হ্যালো স্টুডেন্টস, যারা এই বছরের নিট অ্যাসপিরেন্ট স্টুডেন্টস আছো তাদের কাছে নিট এক্সামের পরে একটা প্রধান চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কাউন্সিলিং এবং প্রপার কলেজ সিলেকশন এবং সেই কলেজে অ্যাডমিশন নেওয়া। তো আজকে বেসিক্যালি আমি তোমাকে ওয়েস্ট বেঙ্গলের সেই কলেজটির কথা বলবো যেটি তোমরা কিন্তু অনেকের জন্য একটি ফোকাস কলেজ হিসেবে তোমরা চয়েস ফিলিং লিস্টে রাখো এবং তোমার এক্সপেক্টেড কাট অফ অনুযায়ী তুমি সেই কলেজে কিভাবে অ্যাডমিশন পাবে তার প্রপার গাইডেন্স তোমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে বা আমাদের অফিসিয়ালি অ্যাড্রেসের থ্রু দিয়ে প্রপারলি সেই কলেজে তোমরা পৌঁছাতে পারবে। তো একটা কলেজ অর্থাৎ একটা মেডিকেল কলেজে যখন তোমরা অ্যাডমিশন নেবে তোমাদেরকে কয়েকটা জিনিস কাউন্সিলিং এর সময় বা কাউন্সিলিং চয়েস ফিলিং এর আগে তোমাদেরকে বিশেষভাবে জেনে নিতে হবে যে সেই কলেজটি লোকেশন কোথায় আছে, সেই কলেজের ফ্যাকাল্টি টিম কিরকম আছে, ইনফ্রাস্ট্রাকচার কিরকম আছে এবং সেখানকার যে পেশেন্ট ফ্লো সেটি কিরকম আছে। কেননা এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে একটা স্টুডেন্ট তার যে শেখার যে মানে ক্যাপাবিলিটি থাকে সেটা কিন্তু সে সেখান থেকে অর্জন করতে পারে, যেটা এমবিবিএস কোর্সের জন্য কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা আজকে সেই কলেজটি নিয়ে আলোচনা করব যেখানে কিন্তু তোমরা এমবিবিএস ইউজি কোর্সের সাথে কিন্তু নিট পিজি কোর্সটিও এখানে থেকে তোমরা কমপ্লিট করতে পারবে। আমরা আজকে আলোচনা করছি দুর্গাপুরের একটি ফোকাস কলেজ যেটি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ সনকা হসপিটাল। এর ব্যাপারে আজকে আমরা ডিটেলস জানবো যে এখানে এমবিবিএস এর টোটাল কোর্স ফি কি আছে, এখানকার অ্যাকোমোডেশন কি আছে, এভরিথিং আজকে আমরা চলো আলোচনা করে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব ক্যাম্পাসটা। Situated in the heart of industrial city Durgapur, amidst lush green surroundings, lies the dream destination for a medical aspirant. Welcome to Sri Ramakrishna Institute of Medical Sciences and Sanaka Hospital, the medical organization which is proudly and successfully serving the nation since 2015. Scattered in 51 acres of lush green campus, the hospital has grown to a magnitude of 1,000-bedded super specialty hospital, 100-bedded intensive critical care unit with state-of-art infrastructure and latest equipment. With a glorious record of more than a decade of excellence in education, the medical college has an intake capacity of 200 MBBS students every year. Sri Ramakrishna Institute of Medical Sciences and Sanaka Hospital is the first institute in the country to obtain permission to run clinical PG courses prior to recognition. In a mission of continuously meeting the need of the people, the hospital is now all set with a 350-bedded dedicated cancer hospital and research center with 160 slice PET CT for radiotherapy cancer treatment. And first time in rest of Bengal, Varian Halcyon 3.0 linear accelerator for radiotherapy cancer treatment. Till then, the hospital has successfully served more than 13,75,000 OPD patients, 99,000 plus indoor patients, conducted more than 55,000 successful surgeries and more than 4,950 successful eye surgeries in the last 8 years. The medical institute is well equipped with lecture complex, boys hostel, girls hostel, state-of-art library, adequate labs, lecture theatres and dedicated faculties which consistently produces 100% results in the final exam. If you are in an honest pursuit of being a doctor, Sri Ramakrishna Institute of Medical Science and Sanaka Hospital is all set to fulfill your dreams. তো আমরা যদি দেখি যে কলেজটির এস্টাবলিশমেন্ট হচ্ছে 2019-এ এবং অ্যাড্রেস আমরা দেখব প্রপার দুর্গাপুরে কাকসাতে আছে। এমবিবিএস এর জন্য তোমরা এখানে 250টি সিট পাচ্ছ এবং এখানে তোমরা যদি নিট পিজি কোর্স করতে চাও ইন ফিউচার বা যারা পিজির জন্য অ্যাসপিরেন্টস আছো তারা এখানে 33 সিটস পেয়ে যাবে এমডি এমএসএস সিটের জন্য অ্যাডমিশনের জন্য। এবং আমরা যদি কলেজটির আরো ডিটেইলস জানি তাহলে দেখব যে এই কলেজটি কিন্তু এনএমসি অ্যাপ্রুভড একটি কলেজ আছে এবং অ্যাফিলিয়েটেড উইথ ডব্লিউবিইউএইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অ্যাফিলিয়েশন আছে। এবং আমরা এরপর দেখে নেব যে তোমরা এই যে কলেজটি এখানে তোমরা অবশ্যই তোমরা চয়েস ফিলিং এ এই কলেজটিকে রাখবে
আমি বারবার তোমাদেরকে বলছি, কারণ এটি দুর্গাপুর ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি ফোকাস এমবিবিএস কলেজ, যেটি ল্যান্ডমার্ক আমরা যদি দেখি তাহলে দেখবো যে ওয়েল কানেক্টেড, এটি রেলওয়ের সাথে এবং এখানকার তোমার বাই ট্রান্সপোর্ট যেটা মানে বাসে আছে, বাস যোগাযোগ বলো, রেল যোগাযোগ বলো, এবং এখানকার যে মানে এয়ারলাইন্স যোগাযোগ সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ। আমরা দেখে নেব যে তোমরা এখানকার যে 15 থেকে 18 কিলোমিটারের মধ্যে একটি দুর্গাপুর যে রেলওয়ে স্টেশন আছে, যেখানে কিন্তু সমস্ত স্টেট ওয়াইজ এখানে কানেক্টিভিটি পেয়ে যাচ্ছ, এবং দুর্গাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও তোমরা কিন্তু এখানকার যে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাচ্ছ সেটি হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট, যেটি আছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, সেটি 45 মিনিটস এর আশেপাশে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। এরপর আমরা জানবো যে এখানকার যে তোমার ক্যাম্পাস লাইফ কিরকম হতে পারে। স্টুডেন্টরা যারা এখানে আগামীতে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে সেটা হচ্ছে মডার্ন ফেসিলিটি সমস্ত রকম পেয়ে যাচ্ছ, একটা এমবিবিএস কোর্স করার জন্য যা যা দরকার হয়, স্কিল ল্যাবরেটরি পেয়ে যাচ্ছ, একটি সেন্ট্রাল লাইব্রেরি পেয়ে যাচ্ছ যেখানে হিউজ নাম্বার অফ বুকস পাচ্ছ, জার্নালস পাচ্ছ, ই বুকস পাচ্ছ, সমস্ত কিছু, এবং এখানে সেপারেট বয়েজ এবং গার্লসদের জন্য ইন ক্যাম্পাস হস্টেলও তোমরা পেয়ে যাচ্ছ। হোস্টেল ফেসিলিটি আমরা এর পরবর্তীতে বলে দেবো যে কিরকম কি ফি স্ট্রাকচার আছে বা অ্যাকোমোডেশন কিরকম থাকছে। এছাড়াও তোমরা এই যে কলেজটির কথা বললাম, এদের কিন্তু নিজস্ব একটি হসপিটাল আছে, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজের নিজস্ব যে হসপিটাল সেটি হচ্ছে সনকা হসপিটাল নামে পরিচিত আছে। সেখানে আমরা দেখতে পাবো যে একটি 1100 বেডের যুক্ত হসপিটাল নিজস্ব আছে, এদের ক্যাম্পাস এরিয়া আছে 51 একর জায়গা নিয়ে। এবং আমরা এরপরে জেনে নেব যে যেটি মেন পার্ট হচ্ছে আমাদের এমবিবিএস অ্যাডমিশনের জন্য স্টুডেন্টদের কাছে যেটি থাকে যে ফি স্ট্রাকচারের যে পার্টটা, সেটা হচ্ছে স্টেট কোটায় যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য টোটাল কোর্স ফি থাকছে 26 লাখ, এবং সেমিস্টার ওয়াইজ আমরা যদি ফিস দেখি তাহলে হচ্ছে 2.74 লাখ থাকছে। এবং ম্যানেজমেন্ট কোটার জন্য এখানে কোর্স ফি রাখা আছে 10.94 লাখ পার সেমিস্টার। টোটাল যদি কস্ট দেয় তাহলে হচ্ছে শুধুমাত্র কোর্স ফির জন্য তোমার যাচ্ছে 99 লাখ টোটাল কোর্স ফি। এবং হস্টেল এবং মেস অ্যাভেলেবিলিটি এখানে আছে। তোমরা অ্যাকোমোডেশন অনুযায়ী যেমন ট্রিপল নন এসি পাচ্ছ, ট্রিপল এসি পাচ্ছ, ডাবল নন এসি পাচ্ছ, ডাবল এসি পাচ্ছ, সিঙ্গেল নন এসি পাচ্ছ, এবং সিঙ্গেল এসি অ্যাকোমোডেশনে তোমরা এখানে রুম পাচ্ছ যেটি তোমার, এবং মেস পাচ্ছ। তো আমরা যদি কস্টিংটা দেখি তাহলে ইয়ারলি তোমাকে দিতে হবে 1.44 to 3 লাখ অ্যাপ্রক্স একটা তোমাকে কস্ট দিতে হচ্ছে থাকা খাওয়া নিয়ে। খাওয়ার জন্য তোমাকে আলাদা করে কিন্তু পে করতে হচ্ছে, এটা শুধুমাত্র অ্যাকোমোডেশন, আর ফুডিং এর জন্য তোমাকে দিতে হচ্ছে ইয়ারলি হচ্ছে 90,000 টাকা তোমাকে পে করতে হচ্ছে। তো আমরা যদি ওভারঅল দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফোকাস কলেজগুলি আছে, আমরা মেন যখন অ্যাডমিশন কোনো জায়গায় আমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি বা চয়েস ফিলিং এ সেই কলেজটাকে দেখি, ফার্স্ট আমরা দেখি যে কতটা পুরানো কলেজ। সেটা দেখতে গেলে কিন্তু অনেকটাই পুরানো, এস্টাবলিশমেন্ট বেশ কয়েক বছর হয়ে গেল, এবং অ্যাফিলিয়েশন প্রপারলি আছে কিনা সেটা দেখতে হবে। সেখানকার ক্যাম্পাস এরিয়া দেখে নিই, সেখানকার মেন হচ্ছে যে কোনো হসপিটালের সাথে অ্যাফিলিয়েটেড কোনো হসপিটালের সাথে যুক্ত আছে কিনা সেটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সনকা হসপিটালটা কিন্তু 1100 বেডের নিজস্ব হসপিটাল আছে। স্টুডেন্টদের যেটা শেখার জন্য দরকার সেটা কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টদের প্রপারলি সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ম্যানেজমেন্ট কোটা হয় বা স্টেট কোটা হয়, সেখানকার ব্যাংক গ্যারান্টি কি আছে, সেখানকার ফার্স্ট পেমেন্ট কি আছে, সেখানকার বন্ড কিভাবে বানাবে, এই সমস্ত আরো ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। শুধুমাত্র সনকা কলেজ না, অন্যান্য কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে বা তোমাদের যে কাউন্সিলিং প্রসেস আছে সেই কাউন্সিলিং প্রসেস তোমরা কিভাবে করবে, কেননা অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম বছর এবছর এমবিবিএস এর জন্য নিট এক্সাম দিচ্ছ, তাদের কাছে অনেকটাই অজানা এই নিট কাউন্সিলিং প্রসেসটা। কেননা আমাদের নিটের যে কাউন্সিলিংটা এমন একটা প্রসেস যার উপরে কিন্তু ডিপেন্ড করছে একটা স্টুডেন্ট তার প্রপার কলেজটি পাবে কিনা বা অ্যাডমিশন পাবে কিনা। চয়েস ফিলিং একটি ভুল হওয়ার কারণে একটা মেডিকেল স্টুডেন্টের একটা বছর কিন্তু অনায়াসে নষ্ট হতে পারে, এবং চয়েস ফিলিং ঠিকঠাক করার কারণে কিন্তু খুব কম বা লো স্কোর থাকা সত্ত্বেও তুমি তোমার প্রপার কলেজটি অ্যাডমিশন পেয়ে যাবে। তো এই রকম ভুল তুমি যেন করো না, তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেটি তুমি কন্ট্যাক্ট করে কাউন্সিলিং প্রসেস কোনো রকমের হেল্পের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তোমার এবছর অ্যাডমিশনটি সনকা মেডিকেল কলেজেতে কনফার্ম করে নাও।